উম্মত তো এক নেকি দিয়ে পার হবে। কয় নেকি দিয়া? কয় নেকি? হ্যাঁ, আমি হাদিস দিতেছি, একজনের কিয়ামতের মাঠে এক নেকি লাগবে পাশ হইতে। আল্লাহ বলে নিয়ে আয়। তো সারা কিয়ামতের মাঠ ঘুরতে ঘুরতে সব আপন জনদের দুয়ারে যাইতে 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 ক্লান্ত হয়ে নৈরাশ হয়ে যখন ফিরবে, তো দূর থেকে একজন ডাকবে, এদিকে একে চিনেও না। তো কাছে গেলে বলবে, তোর চেহারার এই অবস্থা কেন? এই চেহারার এই অবস্থা কেন? আপন জনরে বললাম, কোনো কাজে দিল না, তোমাকে তো চিনিই না। বলে কি হবে? কিছু হোক আর না হোক, মনটা তো একটু হালকা হবে। তো বেশি পিড়াপিড়ি করার কারণে বলবে, জিদের ঠেলায় বাপ নিয়া বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। তো বলবে এক নেকির জন্য এরকম অবস্থা, জ্যাবেরতে বাইর করবো, বলবে এই যে এক নেকি লাও বাগান থেকে। ও নেকি পায়া নাচতে নাচতে আসবে, আয় আল্লাহকে সালাম দিয়া বলবে নিয়ে আসছি। আল্লাহ বলে, তোর নেকি কে দিল? আপনি ভাবছেন আপনি একা আছেন কিয়ামতের মাঠে, আর কেউ নাই? বাপ নিবে কেন? পাশ তো নেকি নিয়ে আসছে, পাশ হয়ে গেছে না? এখন তো বাবুই ভিন্ন, ঠিক না? বাপ নিয়া বলবে। আল্লাহ বলবে নেকি কে দিল? কয়েকজন দিছে, পরে ডাইকা নিয়ে। হ্যাঁ বলবে আল্লাহ ডাকে। তো ভাববে যে দূরে ছিলাম, ভালোই তো ছিলাম, নেকি দিয়া তো বিপদে পড়লাম, নাহলে তো দূরে দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম, ঠিক না? সিরিয়াল আসলে না সামনে যেতাম, এখন তো সিরিয়ালের আগেই ডাকছে, ঠিক না? যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে নেকি দিলি কেন? ওর ভিতরে বাপ চলে আসবে। ও বলবে আমার কাছে আছেই তো একটা, আমার কি কামে লাগবে? নেকিটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কামে লাগতেছে, লাগায়া দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওকে বলবে খুশ বিয়া দিয়া আকিকা, ওর হাতে ধর ওয়াদখুলিল জান্নাহ। এক নেকি দিয়ে এই উম্মত পার হবে। প্রতি বৎসর ফেব্রুয়ারির 14 তারিখে ফুল নিয়ে কারাকারি চলে, কিন্তু ফুটন্ত ফুল যেটা ফোটে নাই ওটার দিকে কেউ চোখ বুলায়ও দেখে না, হাত লাগায়ও দেখে না। আমরা যত মনোযোগ সহকারে শুনবো দিলের কানে, তত কথাগুলা দিলে গাঁথবে, তত কথাগুলা দিলে গাঁথবে। আর যত বেশি দিলে গাঁথবে, তত বেশি আমি আমলের মাধ্যমে ফুটবো। তখন দেখা যাবে যুবক যুবক থাকবে না, যুবকও 18 বৎসরের বাইজিদ বুস্তামির মতো আল্লাহওয়ালা হবে। আল্লাহওয়ালা বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের পাগড়ি পাইছেন 18 বৎসর বয়সে। আমাদের এখানে যত যুবক আছে সব 18 বৎসরের বেশি। 18 বৎসর বয়সে বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি বেলায়েতের পাগড়ি পাইছেন, বেলায়েতের পাগড়ি। অথচ বাবা ছিল না, শুধু মাই ছিলেন। অল্প বয়সে বাবা চলে গেছে। ওই কাহিনী শুনাইতে গেলে আমি হারায়া যাব, অন্যদিকে চলে যাব। শুধু এতটুকুই শুনাইলাম যে বাইজিদ বুস্তামি 18 বৎসর বয়সে, 18 বৎসর বয়সে ওলি হয়েছে। ওলি শুধু ওলি হন নাই, বেলায়েতের কাম শুরু করছেন 18 বৎসর বয়সে। কেননা রাত্রে স্বপ্নে যোগে উস্তাদকে আল্লাহ রসুল বলে গেছেন যে বাইজিদ পুরা হয়ে গেছে, তোমার পাগড়ি মাথায় দিয়া দাও আর বলো বেলায়েতের কাজ শুরু করতে। বাইজিদ কবুল হয়ে গেছে, কবুল। তো যদি ফোটে, আমল দ্বারা যদি ফোটে, তাহলে 18 বৎসর যুবকও আল্লাহর ওলি হয়, আল্লাহর ওলি হয়। জানি না মানবেন কি মানবেন না। দারুল উলুম দেওবন্দের মুহতামিম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি 19 বছর বয়সে দারুল উলুম দেওবন্দের মুহতামিম। কত বছর?
কত? টানা 65 বছর মুহতামিম ছিল। খুতবাতে হাকিমুল ইসলাম যার লেখা, হাকিমুল উম্মত যাকে বলা হয়। এরকম একটা না, দুইটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, হাজারো দেখানো যাবে, হাজারো। কিন্তু শর্ত হলো দিলের কানে শুনতে হবে, তাইলে কাঁদবে। তাইলে আজকের যে যুবক সমাজ এখানে দেখতেছি, আমি যা বলতে চাইতেছি, শোনাইতে চাইতেছি, ইনশাআল্লাহ সবাই এইখান থেকে আজকের জন্য কমসে আজকে আমার বিশ্বাস, বাহিরের ওয়েদার বলে, বাহিরের ভিতরের ওয়েদার বলতেছি না, ভিতরে তো আল্লাহর ঘরেই বসা আছে, ঠিক না? কিন্তু বাহিরের ওয়েদারটা আমাকে বলে যে আজকে প্রত্যেক ছেলে এখান থেকে তওবা করে উঠবে, আর সবাই তওবার মাধ্যমে নিজেকে আল্লাহর ওলি বানায় উঠবে, আল্লাহর ওলি। যদি বলেন প্রমাণ, হাদিস দিয়ে দিই, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে তওবা করে তার কোনো গুনাহ থাকে না। আর তওবা করার পরে যখন গুনাহ থাকে না, তো ওলি না হইলে আর হবে কে? কি কয় হুজুর? সত্য তো? ওলি না হইলে আর কে ওলি হবে বলেন? যার গুনাহ নাই, ও যদি ওলি না হইলো, তাহলে আর ওলি হবে কে? আরো যৌবন, যুবকদের মানই তো আল্লাহর কাছে অনেক বেশি। যদি না হইতো তাহলে যুবকদেরকে আলাদা কেন বলতেন আল্লাহ? সাবাতুন ইয়াদিল্লুহুমুল্লাহু তাহতা দিল্লি, 7 সম্প্রদায়কে আরশের নিচে ছায়া দিবে। তার ভিতরে ওই যুবককে দিবে যে যৌবন আল্লাহকে দিয়া আল্লাহর সাথে যে নিজেকে সংযুক্ত করছে, তাকে আল্লাহ আরশের নিচে আলাদা ভাবে সুপার ডিলাক্স গ্যালারিতে বসাবে। শুধু গ্যালারি না, সুপার ডিলাক্স গ্যালারি। তাইলে তো যৌবনের ইবাদতের এত মান হতো না। আমি হাদিসে কুদসি দিতেছি, যুবক যখন সেজদায় যায় তো আল্লাহ নিজে বলতে থাকে ফেরেশতাদের সামনে, জাআলা আজলাহু মাজালাহু লিআজলি, একটু কি দেখো না সবকিছু বিসর্জন দিয়ে আমার কুদরতি পায়ে মাথা ঠেকায়া দিছে। এই কথা কেন বলতেন? শুধু এখানেই তো শেষ না, তারপরে আল্লাহ বলে ইন্নী উবাহি বিহিল মালাইকা, এই যুবককে নিয়ে আমি তোমাদের উপরে গৌরব করি। শুধু এইখানেই তো শেষ না, আরেকটা শব্দ বলেন, হাদা আবদি হাক্কা, এ আমার পারফেক্ট বান্দা। এই জন্য দিলের কান দিয়া শুনব, দোয়া করব আজকে যেন কথা দিলে গাথে। এই মজমার থেকে যেন যুবক আজকে আল্লাহওয়ালা হইয়া ওঠে। কালকের থেকে যেন গুনাহ করতে যখন যায় তো মন যেন সিগন্যাল দেয়। যেমন কিছু মেশিন আছে, কিছু মেশিন যেমন গাড়িতেই নতুন যে সমস্ত গাড়ি আসতেছে, ওইখানে একটা টোন আছে, স্পিরিট যখন এক জায়গায় ওঠে তো গাড়ির ভিতর থেকে টোন দিতে থাকে, বাজতে থাকে, বাজতে থাকে। গাড়ি বলতে চাইতেছে তুমি রাস্তায় যতটুকু গতি এর চেয়ে বেশি গতিতে চালাইতেছে, তুমি সাবধান হয়ে যাও, অ্যাক্সিডেন্ট যে কোনো মুহূর্তে হইতে পারো। আমিও আজকে দোয়া করি, মনে মনে ভাবি যে আজকে যুবক এইখান থেকে উঠবে, কালকে যখন নাফরমানি করতে যাবে তার ভিতরে সিগন্যাল বাজবে, বিআন্নাল্লাহ ইয়ারা, আমি গুনাহ করি তো করি কি করে, আল্লাহ তো দেখে। বিআন্নাল্লাহ ইয়ারা, আল্লাহ তো আমাকে দেখতেছে আমি গুনাহ করি তো করি। এই সিগন্যাল যেন তার দিলের ভিতর থেকে বাজে। আরেকটা সিগন্যাল যেন বাজে, শুধু বিআন্নাল্লাহ ইয়ারা না, ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, আরে আল্লাহ তো আমার সব জানতেছে আমি গুনাহ করি তো করি। এই দুইটা সিগন্যাল যেন যুবকের দিলে রাখে। আজকে আমি দোয়া করব, আর আমি আশা রাখি যদি ধ্যান দিয়া শুনি আর মনে মনে দোয়া করি, তাহলে ইনশাআল্লাহ আজকে এই মজলিস থেকে
আমরা সবাই আল্লাহওয়ালা হইয়াও কালকের থেকে গুনাহ আমাদের জীবন থেকে বিদায় নেওয়া যাবে। গুনাহ করতে গেলেই ভিতরে সিগন্যাল দিবে আল্লাহ দেখতেছে, আর আল্লাহ জানতেছে আমি কি করতেছি। এই সিগন্যাল যখন বাজবে তো যুবক জায়গায় অফ হয়ে যাবে। পুরস্কার কি মিলবে? এই উম্মতের জন্য আছে। গুনাহ করতে যায় যদি অফ হয়ে যায় তো আল্লাহ এক গাঁটটি সওয়াব হাতে ধরায়। ভুল বলতেছি? কি বলে হুজুরে? ভুল। গুনাহ করে নিয়ত করে যদি গুনাহ করতে যায় গুনাহ না করলো তো এই উম্মতের জন্য সওয়াব লেখা হয়, সওয়াব। এই উম্মতের জন্য আমরা তো নিজেরাই চিনি না, আমরা নিজেদেরকে চিনি না যে আমরা কার উম্মত। চিনি কার উম্মত আমরা? বলেন না, আরে জোরে বলেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 120 নেকি পেয়ে গেলেন আপনি। এই উম্মত তো এক নেকি দিয়ে পার হবে। কয় নেকি দিয়া? কয় নেকি? হ্যাঁ, আমি হাদিস দিতেছি। একজনের কিয়ামতের মাঠে এক নেকি লাগবে পাশ হইতে। আল্লাহ বলে নিয়ে আয়। সারা কিয়ামতের মাঠ ঘুরতে ঘুরতে সব আপন জনদের দুয়ারে যাইতে 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 ক্লান্ত হয়ে নৈরাশ হয়ে যখন ফিরবে তো দূর থেকে একজন ডাকবে, এদিকে। একে চিনেও না, তো কাছে গেলে বলবে তোর চেহারার এই অবস্থা কেন? এই চেহারার এই অবস্থা কেন? আপন জনরে বললাম কোনো কাজে দিল না, তোমাকে তো চিনি না। বলে কি হবে? কিছু হোক আর না হোক মনটা তো একটু হালকা হবে। তো বেশি পিড়াপিড়ি করার কারণে বলবে, জিদের ঠেলায় বাপ নিয়া বলবে একটা নেকি লাগবে, একটা নেকি। তো বলবে এক নেকির জন্য এরকম অবস্থা, জ্যাবেটতে বাইর করবো, বলবে এই যে এক নেকি ল বাগান থেকে। ও নেকি পায় নাচতে নাচতে আসবে, আয় আল্লাহকে সালাম দিয়া বলবে নিয়ে আসছি। আল্লাহ বলে তোরে নেকি কে দিল? আপনি ভাবছেন আপনি একা আছেন কিয়ামতের মাঠে, আর কেউ নাই। বাপ নিবে কেন? পাশ তো নেকি নিয়ে আসছে, পাশ হয়ে গেছে না। এখন তো বাবুই ভিন্ন, ঠিক না? বাপ নিয়ে বলবে, আল্লাহ বলবে নেকি কে দিল? কয়েকজন দিছে, পরে ডেকে নিয়ে বলবে আল্লাহ ডাকে। তো ও ভাববে যে দূরে ছিলাম, ভালোই তো ছিলাম, নেকি দিয়ে তো বিপদে পড়লাম। নাহলে তো দূরে দাঁড়ায় ছিলাম, ভালোই ছিলাম, ঠিক না? সিরিয়াল আসলে না সামনে যেতাম, এখন তো সিরিয়ালের আগেই ডাকছে, ঠিক না? যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞেস করবে নেকি দিলি কেন? ওর ভিতরে বাপ চলে আসবে। ও বলবে আমার কাছে আছেই তো একটা, আমার কি কামে লাগবে? নেকিটা নষ্ট করে কি লাভ? ভাবলাম ওর কামে লাগতেছে, লাগাই দিলাম। আল্লাহ হাসবে আর বলবে আমার চেয়ে বড় দাতা হইতে চাস, তাই না? তো যে পাশ হয়ে গেছে ওকে বলবে খোঁজ বিয়া দিয়া আকিকা, ওর হাতে ধর অদখুলিল জান্নাহ। এক নেকি দিয়ে এই উম্মত পার হবে। আমরা তো উম্মত কার এটাও জানি না, ঠিক না? জানেন কার উম্মত? আরে সবাই বলেন না মুহাম্মাদুর। আপনাদের তো এশকই নাই। নবীর নাম নিতে এশকের সাথে নিতে হবে, এশকের সাথে। নবীর জন্য এশক নাই আমাদের, এশক। প্রমাণ আমি এখন দিব। এখানে এক যুবক নাই এখানে যে বৎসরে যতবার সেলুনে যায় চুল কাটতে, একবারও যায় বলে না যে আমার চুলটা আজকে আমার নবীর আদর্শ মতো কাটা। না তোর দোকানের ডিজাইন, না নেটের থেকে বাহির করা, নেটের থেকে যে আমি বাহির করা ফ্লাশ নিছি, না ওই ডিজাইন, না আমার মোবাইলের ফ্লাশ নেওয়া ডিজাইন। ফ্লাশ বলেন তো? হ্যাঁ,
ফ্লাশ নেওয়া ডিজাইনও না, তোর দোকানের ডিজাইনও না, আজকে আমার নবীর ডিজাইনের চুল কাটা হবে। যদি জিজ্ঞাসা করে যুবক এত জোশে কেন, বলছে আজ দেখা না হোক কালকে তো দেখা হবেই। না হবে না? হ্যাঁ হ্যাঁ, আরে নিঃসন্দেহে হবে, কালকে তো দেখা হবেই। তখন হাত পাতার সুযোগ হবে। জীবনে একবার হলো আপনার আদর্শ মতে চুল কাটছি, আমাকে দিবেন কি দেন? যদি এখানে একজনও হাত উঠাইতে পারতো তাহলে আমি বুঝতাম যে এরা সব তো জীবনে একবার হলেও কাটতাম। আপনি বলবেন আমি তো চুল ছোট করেই কাটি, ঠিক না? কাটেন আপনি, কিন্তু সেলুনে যে বলেন না আমার নবীর আদর্শ মতো কাটো। ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইমাম বুখারী রাহমাতুল্লাহ। হ্যাঁ, শুধু একটু নিয়ত না করার কারণে মা বাবার সাথে ডেলি দেখা হয় বটে, ডেলি দেখা হয় না? যাদের মা বাবা আছে ডেলি দেখা হয় না? হয় না? কিন্তু বাহির থেকে এই নিয়তে যাই না বাড়িতে যে আমি এখন যাব আর কবুল হজের ছোয়াব কামাবো। প্রতিদিন যদি একবারও হয় তাহলে 65 দিনে 65টা কবুল হজের ছোয়াব হবে। একটা কবুল হজের ছোয়াব জান্নাত। আল্লাহকে বলতে পারবো একটার বদলায় তো জান্নাত মিলে, বাকি আরো 364টার বদলায় কি দিবেন? মনে হয় আমার কথাটা ভুল হইতেছে ঠিক না? কিন্তু কয়জন আমরা যাই এই নিয়তে ঘরে? সবাই তো বলি মাকে মহব্বত করি, বাবাকে মহব্বত করি। একজন হাত উঠে বলো যে আমি এই বয়সে একবার বাহির থেকে ছুটতে ছুটতে গেছি। মা যদি বলতে এত দূর ছুটে আসলি কেন? বলে মা তুই জানিস না আমি ছুটে কেন আসলাম। আমি ছুটে আসছি এই নিয়তে যে তোকে দেখবো, একটা মুস্কি হাসি দিব, কবুল একটা হজের সওয়াব মিলবে, আর আমি আমার জান্নাত বানাই। তাহলে বুঝে গেল আমরা নবীর আশেক না। আশেক হইলে জীবনে একবারও চুল কাটতাম, ঠিক না? হ্যাঁ, কি বলেন? খালি তো ডেলি মনে কবে আইব ফেব্রুয়ারি, ঠিক না? মনে হয় বোঝেন নাই। আপনারা কোথেকে বুঝবেন? যারা বোঝার বুঝে ফেলছে। খালি বুঝছে তোকাইতে থাকে 14 তারিখ কবে আসবে, ঠিক না? হ্যাঁ, নবীর জন্য ইশক নাই। কার উম্মত এটাই জানি না। কার উম্মত? মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর নাম নেওয়া বড় সৌভাগ্যের বিষয়। বড় সৌভাগ্যের বিষয় না? না বিষয় না। আমরা জানি না কার উম্মত, কি পাইলাম এটাও জানি না, কি পাবো এটাও জানি না। নবীর কারণে কি পাইলাম এটাও তো জানি না, জানেন? হ্যাঁ, রাগ হয় না কিন্তু আমার। খালি না বলি নবীকে মহব্বত করি, মহব্বত করি। নবীর কারণে কি পাইলাম জানেন? সারা রাত্র চলে যাবে। আমার এই মেমোরিতে যতটুকু আছে ওইটা বলতে গেলেও কয়েকদিন চলে যাবে। শুধু এই মেমোরিতে কি দিছে আল্লাহ উম্মত হওয়ার কারণে, নবী হওয়ার কারণে। চলেন 2-4টা দেখাই, যদি লাজ, যদি লজ্জা আসে। অনেক সময় মানুষকে কিছু বইলা লজ্জা দেয় না। আমিও রাগ হয় না, আপনাদেরকে লজ্জা দিতে চাইতেছি যাতে লজ্জা আসে। আর এই লজ্জায় যাতে আশেকে রসুল বাস্তব হইতে পারে, বাস্তব নবীর ইশক আমার ভিতরে আসে। ইশক আসে, নবীর ভালোবাসা আসে, নবীর মোহাব্বত আসে। নবীর মোহাব্বত আমার ভিতরে আসে, নবীর আদর্শ আমার জীবনে আসে। একটা সুন্নত হইলেও আমি সঙ্গী বানাই। একটা সুন্নত যদি সঙ্গী বানাইতে পারলাম তাহলে আশা করা যায় এক সুন্নতের বিনিময়ে 100 শহীদের মালা গলায় আছে। আল্লাহ রাসূল বলছে মান তামাসসাকা বিসুন্নতি
عند فساد أمتي فله أجر 100 شهيد 100 শহীদের মালা গলায় চলবে, একটা শহীদ না 100 শহীদ। এই জন্য শিখি যে নবীর কারণে কি পাইলাম। মানুষ হিসাবে আমাদের দামটা তো বেশি না, সমান। সমস্ত উম্মতের যেরকম দাম আমাদেরও এরকমই দাম। মানুষ হিসাবে আমাদের যা দাম শুধু উম্মত হিসাবে, মানুষ হিসাবে, বন্দা হিসাবে। বন্দা হিসাবে আল্লাহ সব সমান না, সমান না? কি বলে ওলামা? সমান। বন্দা হিসাবে আমরা সবাই সমান, মানুষ হিসাবে আমরা সবাই সমান। যা মিলছে শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মিলছে। সমস্ত মানুষের উপরে আল্লাহ কুদরতি হাতের ছোঁয়া একবার দিছে, উম্মত হওয়ার কারণে আরো 3 বার দিছে। প্রথম তো অস্তিত্ব লগ্নে দিছে আমাদেরকে, অস্তিত্ব লগ্নে, অস্তিত্বের সময় কুদরতি হাতের ছোঁয়া দিছেন। দ্বিতীয়বার ছোঁয়া দিয়েছেন বাছাই লগ্নে, এই উম্মত বাছাই করে দেব। সমগ্র মানব জাতির ভিতর থেকে আল্লাহ আমাদেরকে বাইছা 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 কুদরতি হাত দিয়ে আলাদা রেখা দিয়েছেন। তারপরে যা রয়ে গেছে, তারপরে যা রয়ে গেছে, তারপরে যা রয়ে গেছে, তারপরে যা রয়ে গেছে তুমি বুঝবো না। গরমে বয়ান করা কি মজা, এটা তুমি বুঝবো না। তুমি বুঝবো না, তুমি আমার মজা কি তুমি বুঝবো? আমি কার আলোচনা করতেছি ওটার মজাই বুঝবো। আমার জীবনের উদ্দেশ্যই এটা। ওটা বয়ান করার সময় আমার কাছে গরম সরম কিচ্ছু লাগে না, এক গরমই লাগে। দিলের থেকে বলতেছি, দিলের থেকে, দিলের থেকে বলতেছি। আমার জিন্দগির মিশনই এটা। দুটোই আমার জীবনের মিশন, এক হলো আল্লাহ, এক হলো আল্লাহ রসুল। আর কিছু আমার জীবনের মিশন না। আমার বয়ানে এই দুটার বাহিরে কেউ তৃতীয়টা পাবে না। এই দুটোই আমার মিশন। আমি মক্কায় গেলেও বলি কিচ্ছু নাই, খালি আপনার দিকে মানুষকে ডাকি, আপনার পরিচয় তুলে ধরতে চেষ্টা করি, পরিচয় তুলে ধরতে চেষ্টা করি। এই পুঞ্জিটাই আছে, আর কোনো পুঞ্জি আমার কাছে নাই। মদিনায় গেলে এটাই বলি, আমার কাছে কিচ্ছু নাই, খালি এতটুক আছে, এতটুক আছে। क्या वफा तूने मोहम्मद से हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लोगों का तेरे। খালি এক নিসবত আছে, আর কিচ্ছু নাই আমার কাছে। কোত্থেকে জানি হারায় গেলাম আমি। আল্লাহ আমাদেরকে বাছাই করে আলাদা রাখছেন, আমরা বাছাই। হুয়া যে তাবাকুম, কুরআন বলে কুরআন। তারপরে মানব জাতি যা ছিল, প্রত্যেক নবীকে, যেই নবী আসছে এক গামলা ভরছে আর দিয়া দিচ্ছে, এক গামলা ভরছে আর দিয়া দিচ্ছে। আমাদেরকে বাছাই করে রাখছে। নবীজির কারণে আমরা দ্বিতীয়বার আল্লাহর কুদরতি হাতে উঠছি, বাছাই করা। তারপরে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়ে চিহ্ন লাগাইছে। নবীজির মনে 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 হয় ছিল যে কিয়ামতের দিন সবার মাঝে যখন উঠবে, আমার উম্মত যদি হারায়া যায়, আমি এদেরকে টোকায় পাবো কোথায়? তো আল্লাহ চিহ্ন লাগায়া দিয়েছেন। সিজদার জায়গার থেকে, হুজুর জায়গার থেকে কিয়ামতের মাঠে আমাদের নূর ফুটা বাহির হবে, আর কারো বাহির হবে না। আল্লাহ রাসূল দেখে আমাদেরকে চিনতে আর ডাকতে, আমার কাছে। এটা তো দ্বিতীয়, তৃতীয়বার, চতুর্থ আল্লাহ লঘু লাগায় দিয়েছে। লঘু চিনেন? কোম্পানির লঘু লাগায় না, আল্লাহ লঘু লাগায় দিয়েছেন। কুনতুম খায়রা। হায় হায়, আয়না দিয়ে তো নিজের পেট নিজে দেখা যায় না। যদি দেখা যাইতো তাহলে লঘুকেও পেটে দেখা যাইত। দেখা আছে কুনতুম খায়রা, তোমাদের চেয়ে উত্তম কোনো উম্মত নেই। নবীজির কারণে আমরা সর্ব উম্মতের ভিতরে শ্রেষ্ঠ।
দুনিয়ায় কি দিয়েছেন দুই চারটা দেখাই। দুনিয়ায় কি দিয়েছেন? দুনিয়ায় কি দিয়েছেন? এই উম্মত আল্লাহর প্রিয় পাত্র, সেই জন্য বয়স বেশি দেন নাই। কেন দেন নাই জানেন? বেশি খাটতে হবে, আর আল্লাহ আমাদেরকে বেশি খাটাইতে চান। বেশি নারায়ণগঞ্জের উলামা আমার সাথে একমত হবে না, নইলে কোয়া ফেলতাম। কোয়া ফেলবো? কি বলেন হুজুর, কোয়া ফেলবো? আমার মনে হয় এই উম্মতকে আল্লাহ দুনিয়ায় পাঠাই দিয়ে চেয়েছিলেন না। এই উম্মতকে বাছাই করার পরেই জান্নাতে পাঠাইয়া দিতে চেয়েছিলেন, দুনিয়ায় পাঠাইতেই চেয়েছিলেন না। আপনি বলবেন এটা আবার কোত্থেকে বললেন? আমি ঘুরায় মিলাইতেছি, আপনাদেরকে মিলাই দিব, চোখ চোখ মিলাই দিব। দোয়া করেন আপনারা যাতে দিলে গাথে আমাদের। আজকের এই মজলিসের যুবক তওবা করে আশিকে রাসূল হয়ে এখান থেকে পাক্কা তাইলে শোনাবো মন খুলা, নাইলে কিন্তু শোনাবো না। আল্লাহ উম্মতকে পাঠাইতে চান না। প্রমাণ প্রথম দেই যে উম্মতের বয়স দিয়েছেন কম। কত? কেন? বেশি খাটাইতে চান না, এই জন্য বয়স কম। পরিশ্রম বেশি করাইতে চান না। ভালোবাসার পাত্রকে বেশি খাটাইতো খাটাই কি করা, গাম জড়াইতো জড়াই কি করা, ক্লান্ত করি তো করি কি করা, পরিশ্রম তো করি কি করা, কষ্ট দেই তো দেই কি করা। এই জন্য 60-70 বছর বয়স দিয়েছেন, দিয়া ভাবতেছেন এই উম্মত আবার আমার উপরে আঙ্গুল না উঠায়া দেয় যে 60-70 বছর তো দিছেন, এটা কি একটা ভালোবাসার প্রমাণ হলো কিনা? এটা কি কোনো একটা ভালোবাসার প্রমাণ হলো যে 60-70 বছর দিলেন? আরো কম দিতেন তো আল্লাহ তার প্রথম 15 বছর মাফ করে দিয়েছি, পর্যন্ত মাফ। তারপরে যা রয়ে গেছে এটাকেও যদি বেশি বইলা ফেলে তো কয় 24 ঘন্টায় যতক্ষণ ঘুমাইবা অতক্ষণ ট্যাবলেট খেয়ে ঘুমাইলে কিন্তু চলবো না। স্বাভাবিক ঘুম ডেলি 6 ঘন্টা, কমসে কম বেশি 8 ঘন্টা। 8 ঘন্টাও যদি ঘুমাও রুফিয়াল কলম নাইম হাত্তা ইয়াস্তাইকিন, ঘুমন্ত ব্যক্তির থেকে কলম উঠানো। কলম তোমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না যতক্ষণ পর্যন্ত তুমি নাম ডাকতে থাকবে। তাইলে রইলই কি? ঠিক না? হ্যাঁ, আমি যদি আল্লাহকে জিজ্ঞাসা করি আল্লাহ এতটুক দিলেন কি, বাদ দিয়া দিতেন? আল্লাহ কয় বাদ দেই তো দেই কি করা। শুহাদা আলান নাস ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি ওয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাদা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। এতটুকু কেন দিছেন? কিয়ামতের দিন তোমাদেরকে আমার পাশে, আমার পক্ষে সাক্ষী হিসাবে আমি দাঁড় করাবো। ওই দিন যদি কেউ আঙ্গুল উঠায় দেয়, যারা তো দুনিয়ায় দেখে নাই, আমাদের বিরুদ্ধে সাক্ষী দিতে তো এই জন্য আল্লাহ বলে দুনিয়ায় পাঠাইছি একটু পাড়ায়া চলে যাবা। কালকে কেউ আঙ্গুল উঠাইলে পা উঠায় দেখায় দিব, এই যে দেখো দুনিয়ার মাটি এদের পায়ে লাগানো আছে। এরা সাক্ষী সাক্ষী দিতে পারে। বুখারীতে নাই? নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে যখন উম্মত দাঁড়াবে তখন সাক্ষী কে দিবে? হ্যাঁ, আমরা দিব সাক্ষী। আমরা 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 সূরা নূহ পড়ে শোনায় দিব। আল্লাহ একটা দিয়া বুঝাইছেন সব উম্মত। আল্লাহ জবাব দিবে না। যে আঙ্গুল উঠাবে আল্লাহ জবাব দিবে না। আল্লাহ আমাদের দিকে দেখবে, আমরা আল্লাহর হয়ে জবাব দিব। শুধু জবাব দিব না, ওদেরকে মিথ্যাবাদী বানায় ছেড়া দিব। এই জন্য আল্লাহ আমাদেরকে আল্লাহর পাশে, আল্লাহর পক্ষে সাক্ষী হিসাবে মাটিতে দাঁড় করাবে। কিসে? স্টেজে দাঁড় করাবে। স্টেজে দাঁড় করাবে। এটা পাইছি আমরা নবীর কাছে। আমাদেরকে আল্লাহ দুনিয়ায় খাটতে পাঠান নাই। হায় হায় হায়,
যা পাইছি নবীর কারণে পাইছি, নাহলে আমরা পাওয়ার যোগ্য ছিলাম না। যা পাইছি দুনিয়ায় যা দিছে আল্লাহ সব কার কারণে? নবীজির 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 কারণে। কোন উম্মতকে একে দোষ দেন না, একে দোষ দিছে নাকি? কোরআন তো কোন উম্মতের জন্য না, তার জন্য আমাদের জন্য। আল হাসান দিলেন সিদিনী উম্মতি একটু বাড়ান যেন। আল্লাহ বলে বন্ধু সাথে সাথে বলতেছেন 100। আল্লাহ রসুল শুনতেছে আর বলতেছে সিদিনী উম্মতি একটু বাড়ান যেন। তাহলে আমার দাম রইল কোথেকা? 700। আবারও বলতেছেন একটু বাড়ান যায় না। আল্লাহ বলে বন্ধু সংখ্যা বলবো, আপনি খালি বাড়াইতে বলবেন, ঠিক না? সংখ্যাই উঠায় নিব বেগারে হিসাব। বেগারে হিসাবের অর্থ বুঝেন কি? বেগারে হিসাবের অর্থ হলো সংখ্যা নেই, অসংখ্য। কত? অসংখ্য। দেখেন না মোবাইলে অঙ্ক করতে গেলে একটু পরে করবো কি আর সংখ্যা নেই, কি নাই? আর সংখ্যা অসংখ্য দিবে, যে সংখ্যা কোনো মখলুকের কাছে নেই, সংখ্যাহীন দিবে। যেমন একটা দোয়া আছে আমরা তো করি না, আল্লাহুম্মা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়া যখন পড়ে বান্দা, তো ফেরেশতা জিজ্ঞেস করে আল্লাহ কি লিখবো? এত সংখ্যা তোমাদের জানা নাই, দেখতে হবে না, যা বলছে তা লেখা নাও, লেখা রাখো, সংখ্যা আমার কাছে আছে, আমি বসায় নিব। হাদিসে আছে নবীজির কারণে পাইছি, নবীজির কারণে, নাইলে না, নাইলে না। যা দিছেন নবীজির কারণে দিছেন। কিন্তু আফসোস তো আমার এখানে ওই উম্মতি নবী ছিলেন। হায় হায়, জোর দিছেন নবীজির কারণে দিছেন, বন্ধুর কারণে দিছেন। ওলামা মানবে কি মানবে না জানি না আমি, কিন্তু আমার মন বলে, মনে হয় পুরাটা জান্নাত আমাদেরই দিতে চেয়েছিলেন। পুরা জান্নাত তাকে এই উম্মতের জন্য 3 ভাগের 2 ভাগ দিয়া দিছেন একজনকে। কয়জনকে? আমাদের নবীজি কয়জন? একজনকে দিছেন 3 ভাগে, আর 1.25 লক্ষ দিছেন 1 ভাগ। তো কি দিছেন? একটু ম্যাথমেটিক্স দিয়ে হিসাব করেন না, কি দিছেন? কি বুঝুন? কি দিছেন? 1.25 লক্ষকে দিছেন 1 ভাগ। তার ভিতরে 312 জন রসুলও আছে, তার ভিতরে 3 জন কিতাবদারি নবী ও রসুলও আছে, উলুল আজমি মিনার রসুল 4 জন আছে। সবাইকে মিলা দিছেন কতটুকু? রুটি একটা দিয়া মনে হয় করতেছে মিলা জিলা খাও। 2 ভাগই আমাদেরকে দিয়া দিছেন। কয় ভাগ দিছেন? 2 ভাগই আমাদেরকে দিছেন। এই জন্য আমি বলি, মনে মনে হয় চাইছিল পুরাটাই বন্ধুর মুখে দিয়ে। আজকে আমরা ওই রসুল ছিল।